মসজিদ মাদ্রাসা মিলিয়ে আজকে প্রায় 500 জন মানুষের জন্য ইফতারের আয়োজন করা হচ্ছে। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যেহেতু অনেক মানুষের আয়োজন, এজন্য 2 দিন আগে থেকেই সব কেনাকাটা শুরু হয়ে গেছে। তো এই ভিডিওটা ছিল 2 দিন আগের। 2 দিন আগেই মুরগি এনে কেটে রেডি করে রাখা হচ্ছিল, কারণ যেদিন ইফতার ওই দিন মুরগি এনে কেটে রেডি করতে অনেক বেশি ঝামেলা হয়ে যাবে। এজন্য আগের দিন রাত্রেই মুরগি এনে রেডি করে রাখা হচ্ছিল। যেহেতু আমরা সবাই জয়েন্ট ফ্যামিলির মতোই থাকি, এজন্য আমাদের বাসায় কোনো অনুষ্ঠান হলে সবাই মিলেমিশে কাজ করে ফেলি। যত বড় অনুষ্ঠানই হোক না কেন, কোনো সমস্যা হয় না। এই ভিডিওটা ছিল তার পরের দিন সকালবেলার। মসজিদ আর মাদ্রাসার জন্য ব্রয়লার মুরগি দিয়ে বিরিয়ানি দেওয়া হবে, আর বাসায় আত্মীয় স্বজন দাওয়াত দেওয়া হয়েছে, তারা আবার ব্রয়লার মুরগি খায় না, এই জন্য তাদের জন্য গরুর বিরিয়ানি করা হবে। এখানে গরুর মাংস কেটে নেওয়া হচ্ছিল। আজকের ভিডিওটা ইফতারের দিন সকালবেলা থেকেই শুরু করলাম। তো সকালবেলা থেকেই সবাই অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে, এক একজন এক এক কাজে লেগে পড়েছে। এখানে আমার চাচি শাশুড়ি একজন পেঁয়াজ কাটছিল, আরেক চাচি শাশুড়ি রসুন ব্লেন্ডার করতেছিল, আর এখানে আমাদের হেল্পিং হ্যান্ড যে উনি হচ্ছে এই বাদাম ঠাদাম যা কিছু ছিল এগুলা বেটে দিচ্ছিল। এইদিকে বাবুচিও সকালবেলা চলে আসছে, তো এসে ওনাদের কাজ শুরু করে দিয়েছে। তো বাসার নিচে যেহেতু রান্না হচ্ছে, আমি দোতলা থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। গরুর মাংসটা ফ্রিজ থেকে বের করতে একটু দেরি হয়ে গেছিল, এজন্য এখনো বরফ ছুটে নাই। বাবুচি আঙ্কেল বারবার দেখছিল গোশটা ছুটছে কিনা, আর এদিকে মুরগির মাংসটাও ভেজে নেওয়া হচ্ছিল। বাবুচি আঙ্কেলরা সবকিছু রেডি করে তারপরে রান্না শুরু করে দিয়েছে। বলে যে সবকিছু যদি কাছে না থাকে তাহলে আমরা দিতে ভুলে যাই। এজন্য বিরিয়ানি রান্না করতে যা যা লাগবে সবকিছু তারা কাছেই নিয়ে তারপরে রান্না শুরু করেছে। এইদিকে আপনাদের ভাইয়া শরবতের জন্য চিনিগুলা ভিজায় রাখছিল। যেহেতু অনেক মানুষের শরবত, চিনিগুলা যদি আগে থেকে ভিজায় না রাখে তাহলে চিনিগুলা গলবে না। আর যারা বাসায় ইফতার করবে তাদের জন্য কয়েক ধরনের ফল আনা হয়েছে, আর এই ফলগুলা গামলার মধ্যে ভিজায় রাখা হয়েছে। আমি আপনাদের ভাইয়াকে বললাম বিরিয়ানি রান্না কোন পর্যায়ে আছে আমাকে একটু ভিডিও করে দাও। আপনাদের ভাইয়া বললো তোমার ভিডিও তুমিই করে নাও। আমরা আসলে বাড়ির বউরা বাসার নিচে তেমন একটা আসি না, যেহেতু আমাদের বাটা মেন রাস্তার সঙ্গেই অনেক লোকজন থাকে, এজন্য খুব বেশি একটা নিচে নামি না। তারপরেও কি আর করবো, ভিডিও করার জন্য নিচে নেমে আসলাম। এসে দেখি গরুর মাংসটা রান্না করা শেষ, আর এক ডেক ব্রয়লার মুরগি বিরিয়ানি রান্না করার জন্য গোশ রান্না করে রাখছে। এক ডেক আগে রান্না করার জন্য পানি বসিয়ে দিছে, আর এক ডেক রান্না করার জন্য এখানে মশলা টসলা সব রেডি করে রাখছে। বিরিয়ানি রান্না করলে আপনাদের ভাইয়া সবসময় এই কাজটা করে। আমি যখন বাসায়ও রান্না করি তখনই বলবি বিরিয়ানির একটু গোশ রেখে দিও তো। আবার এখানেও রান্না করতেছে, এখান থেকেও আমাকে ডেকে তারপর আমার হাতে একটু তরকারি ধরিয়ে দিল। এই তো তরকারি নিয়ে এসে দেখি আমার চাচি শাশুড়িরা সবাই মিলে এই ফল ঠল শশা কাটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে। নিচের থেকে এসে আপনাদের ভাইও শশা কাটি শুরু করে দিছে। এক ডেক বিরিয়ানি রান্না হওয়ার পরেই প্যাকেটিং শুরু করে দিছে, যেহেতু অনেক দূরের মাদ্রাসা থেকে লোক আসবে, তো এসে আবার ওনাদের তো ইফতারের আগে যেতে হবে, এজন্য তাড়াতাড়ি প্যাকেটিং শুরু করে দিছে। বাসায় যারা ইফতারি করবে তাদের জন্য পেঁয়াজি আর বেগুনি বানানোর জন্য বাবুচিদেরই বলা হয়েছে। তো ওনারা এখানে বেসন গুলাই নিচ্ছিল। তো বাবুচি আঙ্কেলরা বেসনের মধ্যে ডিম দিল কেন আমি বুঝলাম না। আমরা তো সাধারণত ডিম দিয়ে বেসনটা গুলাই না। তো যাই হোক, ওনারা যেহেতু শেফ, ওনারাই ভালো জানে। আমি অবশ্য জিজ্ঞাসা করতে ভুলেও গিয়েছিলাম যে ডিম দিলেন কেন। এখানে একজন বেসন গুলাচ্ছিল, আরেকজন বেগুনের মধ্যে হলুদ মরিচ আর লবণ মেখে নিচ্ছিল। প্যাকেটিং করা প্রায় শেষ, এর জন্য এক এক মাদ্রাসা থেকে এসে খাবার নিয়ে যাচ্ছিল। ইফতারের যেহেতু আর বেশি সময় বাকি নাই, এই জন্য ড্রয়িং রুমে বাসার সবার জন্য ইফতারি রেডি করা হচ্ছিল। বাসায় আমরা যারা ইফতারি করেছিলাম তারা এই ফল টল এগুলা দিয়েই হচ্ছে ইফতারি করেছিলাম। ইফতারের সময় আর বিরিয়ানি খাই নাই, বিরিয়ানিটা পরে খেয়েছিলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক আর সুন্দর করে একটা কমেন্টস করে দিন। আল্লাহ হাফেজ।